ভারতীয় রেলওয়ের সব সেকশনের ট্রেন কম বেশি লেট হতে থাকে, কিন্তু আজকের গল্পে আমরা জানব যে 3.5 বছর লেট করেছিল ভারতের একটি ট্রেন। কেন এত দেরি হলো এই ট্রেনটি কোথায় আটকে ছিল, সেই সব উত্তর জানব আজকের এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। সালটা ছিল 2014। বিশাখাপত্তনম থেকে একটি মালগাড়ি ছেড়েছিল। 1400 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরপ্রদেশের বস্তি জেলায় পৌঁছেছিল 3.5 বছর পর। জাপানে কোনো ট্রেন যদি 1 মিনিটও দেরি করে, রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চায়। ভারতে অবশ্য প্রায় সব ট্রেনই লেট করে। বর্ষা বা শীতে তো কোনো সময় ট্রেন 8 থেকে 10 ঘন্টাও দেরি করে। কিন্তু একটি ট্রেন এই বিষয়ে রেকর্ড করেছিল। কয়েক ঘন্টা বা কয়েক দিন নয়, ট্রেনটি কয়েক বছর দেরিতে পৌঁছেছিল গন্তব্যে। তবে এটা কোনো যাত্রীবাহী ট্রেন ছিল না, ছিল একটি মালগাড়ির ওয়াগন। 14 লাখ টাকা মূল্যের সার ছিল এই ওয়াগনটিতে। আশ্চর্যের বিষয় হলো, এই দেরির কোনো কারণ রেলওয়ে এখনো জানাতে পারেনি। 3.5 বছর ধরে ট্রেনটিকে কোথায় ছিল তাও জানাতে পারেনি। বিশাখাপত্তনমের ইন্ডিয়ান পটাশ লিমিটেড থেকে সার আনার জন্য এই মালবাহী ট্রেনটি বুক করে নিয়েছিলেন রামচন্দ্র গুপ্ত নামে একটি উত্তরপ্রদেশের বস্তি জেলার এক ব্যবসায়ী। 2014 সালের নভেম্বরে বিশাখাপত্তনম মালগাড়িটি ছেড়েছিল। বিশাখাপত্তনম থেকে বস্তির দূরত্ব হলো 1400 কিলোমিটার। সাধারণত এই দূরত্ব অতিক্রম করতে কোনো মালবাহী ট্রেনে 42 ঘন্টা 13 মিনিট মতো সময় লাগে। এই ট্রেনটির লেগেছিল 3.5 বছর বস্তি স্টেশনে পৌঁছাতে। যখন ট্রেনটি বস্তি স্টেশনে পৌঁছায় তখন সালটি ছিল 2018। ট্রেনটি সময় মতো বস্তিতে না পৌঁছানোর পর রামচন্দ্রগুপ্ত ভারতীয় রেলের সঙ্গে যোগাযোগ করেন। বস্তি রেল স্টেশনে গিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে বারবার দেখাও করেন। ইন্ডিয়ান পটাশ লিমিটেড সংস্থার পক্ষ থেকেও রেলের কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। রেলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া তো দূর, ট্রেনটি কোথায় আছে তাও তারা জানাতে পারেননি ব্যবসায়ীকে। ট্রেনটি যেন ধাও হয়ে গেছিল। বিশাখাপত্তনম থেকে রওনার পর মালগাড়িটি কোথায় চলে গেল সেই উত্তর দিতে কেউ পারেনি কোনো ব্যাখ্যা দিত। দীর্ঘ তদন্ত ও অনুসন্ধানের পর 3.5 বছর পর 2018 সালে জুলাই মাসে উত্তরপ্রদেশের বস্তি রেলওয়ে স্টেশনে পৌঁছেছিল সার বোঝাই ওয়াগন। তবে ততদিনে সবটাই নষ্ট হয়ে গেছিল। ওই নষ্ট হওয়া সার গ্রহণ করতে চাননি রামচন্দ্রগুপ্ত। তিনি আগে থেকে পেমেন্ট করেননি, ফলে সার সংস্থাটির ক্ষতি হয়েছিল লক্ষ লক্ষ টাকার। এরপর আইনি লড়াই শুরু হয়েছিল ইন্ডিয়ান পটাশ লিমিটেড এবং ভারতীয় রেলের মধ্যে। সেই মামলার পরিণতি কী হয়েছিল তা কিন্তু জানা যায়নি। কিন্তু ট্রেনটি কেন এত দেরি হলো, কোথায় হারিয়ে গিয়েছিল, কোনো সদুত্তরও দিতে পারেনি ভারতীয় রেলওয়ে। আমরা যদি দেখি তাহলে এটাই ছিল রেলওয়ের সবচেয়ে বিলম্বিত ট্রেন। উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক সঞ্জয় যাদব জানিয়েছিলেন, কখনো কখনো কোনো ওয়াগন পুরনো হয়ে গেলে পুরো মালগাড়িটি দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা থাকে। তাই ওই বগিটিকে ইয়ার্ডে পাঠানো হয়। এই ক্ষেত্রেও সম্ভবত একই ঘটনা ঘটেছিল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন
এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।